সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প নিয়ে অনেকেই কথাবার্তা বলছে। চলুন গল্পটা সরাসরি আপনাদেরকে বই থেকে পড়ে শোনাই। শরীফার গল্প। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও জড়তো কপালে। মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি ইচ্ছা করতো, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই, পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণ অবহেলা করত। আমি কেন এরকম, কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটাও আমার মতন। সে আমাকে বলল, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। সেই মানুষটা আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরো নানা রকমের মানুষ আছেন। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা। আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না, মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম। এখানকার নিয়ম কানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতোই থাকি। বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয়, তাই মাঝে মাঝে বাড়িতেও যাই। আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি। সেখান থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি। কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি। আমাদেরও ইচ্ছা করে সমাজের 10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে, পড়াশোনা, চাকরি বাকরি করতে। এখনো বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না, যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না। তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতন অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে। আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশে আছে। অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতো জীবন কাটায়। তবে আমাদের দেশের অবস্থাও বদল হচ্ছে। 2013 সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে, শিক্ষার ব্যবস্থা করছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে। নজরুল ইসলাম ঋতু, শাম্মী রানী চৌধুরী, বিপুল বর্মের মতো বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবন এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন। নতুন প্রশ্ন, ওরা এতদিন জানতো মানুষ ছেলে হয় অথবা মেয়ে হয়। এখানেও যে বৈচিত্র্য থাকতে পারে সে কথা ওরা কখনো শোনেনি, ভাবেও নি। কিন্তু শরীফা আলাদা রকম বলে সবাই তাকে দূরে সরিয়ে দিয়েছে। এমনকি তার পরিবারের লোকেরাও শরীফার জীবন কাহিনী শুনে সবার মন এমন বিষাদে ডুবে গেল যে তাকে আর বেশি প্রশ্ন করতেও ইচ্ছা করলো না। গণেশ, রনি, আয়েশা, ওমেরা আর নীলা সেদিন বাড়ি থেকে ফেরার পথে গল্প করছিল। গণেশ বলছে, তাহলে ছেলে এবং মেয়ে ছাড়াও বিভিন্ন রকমের মানুষ হয়। রনি বলছে, আমার মা বলেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না, বড় হতে হতে ছেলে বা মেয়ে হয়ে ওঠে। বুঝতে পারছেন? আয়েশা বলছে, আমার জানতে ইচ্ছা করছে আমাদের সময় ছেলে বা মেয়েদের পোশাক, আচরণ, কাজকর্ম যেমন দেখি, প্রাচীন মানুষেরাও কি তেমন ছিল? সামনের সময় কি এমনটা থাকবে? রফিক বলছে, পৃথিবীর সব দেশে সকল সম্প্রদায়ে কি ছেলে মেয়ের ধারণা, তাদের চেহারা, আচরণ, সাজ পোশাক একই রকম? নীলা বলছে, আমার মা আমাকে বেগম রোকেয়ার লেখা একটা গল্প পড়ে শুনিয়েছিলেন। গল্পটার নাম সুলতানার স্বপ্ন। সেখানে এমন একটা জায়গার কল্পনা করা হয়েছে যেখানে ছেলে আর মেয়েদের প্রচলিত ভূমিকা উল্টে গিয়েছে। চলো আমরাও নারী পুরুষের ধারণা, সমাজে তাদের ভূমিকা আর নিজেদের ভাবনা সম্পর্কে বন্ধুদের সঙ্গে গল্প করি। কি বুঝলেন এই গল্প থেকে? সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার এই গল্প তুলে ধরার ব্যাপারে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা? জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা? তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও লেনা দেনা। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের